আশা করছি তোমার সাহায্য করতে পারবো। আরে ভাই, ভেবেই মাথা ব্যথা করছে। তুমি ঠিক আছো তো? তুমি জানতে চেয়েছিলে না যুদ্ধে কি হয়? হ্যাঁ, আমি ঠিক আছি। কোনো কিছুই তোমাকে আসল যুদ্ধের জন্য তৈরি করে দেবে না। আহত ব্যক্তিদের চিৎকার, রক্তের গন্ধ, এসবের প্রভাব থেকে নিজেকে কিছুতেই বাঁচাতে পারবে না। তবুও একটা মেডিকেল নিনজাকে সবসময় শান্ত থাকতে হয়, যে পরিস্থিতি আসুক না কেন। সবাই সাহসের সঙ্গে লড়ে, আমাদের উপর বিশ্বাস করে, কারণ প্রয়োজন হলে আমরা ওদের রক্ষা করব। হ্যাঁ, আমি জানি। সেই জন্যই আমি চাইছিলাম যে আমাকে ওর ব্যাপারে বলুন। মনে হচ্ছে আমি তোমায় একটু বেশি লম্বা লেকচার দিয়ে ফেললাম সাসকে। তখন থেকে শুধু বলেই যাচ্ছি, এত কথা বলে আমি তোমাকে পুরো বোর করে ফেলছি, তাই না সাসকে? এমনিতেও যদি আমাদের মধ্যে একটা শেষ লড়াই হয়, তাহলে আমরা দুজনেই সেখানে শেষ হয়ে যাব, তাই না? তুমি একজন উচিহা থাকবে, আর না আমি নাইন টেলসের জিনচুরিকি। আমরা দুজনেই আমাদের দুঃখ থেকে মুক্তি পেয়ে যাব, আর মনে হয় আরেকটা দুনিয়া একে অপরকে বুঝতে পারবো। নারুটো, তুমি যদি নারুটো আর সাসকে দুজনেই ভীষণভাবে আহত হয়, তাহলে সবার আগে কাকে বাঁচাবো? পেয়ে গেছি। 2 মিনিটের জন্য আমার সঙ্গে চলো। আপনি এভাবে আমাদের কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি হলাম কিলার বি, কি বুঝলে? এই ইন্ট্রোডাকশনটা বেশ ভালো। তো ব্যাপারটা কি? কি কনসার্ট টিকিটস? আমাদের এই টিকিটগুলো বিক্রি করতে হবে নাকি? গতবার আমার কনসার্টে আমার দাদা এসে নাক গলিয়েছিল। এইবার আমি আমার দাদার নাক এর থেকে দূরে রাখবো, কি বুঝলে? এগুলো কনসার্টের টিকিট। কি এই ফালতু টিকিট কেনার জন্য কে পয়সা খরচ করবে? আমার কনসার্টের টিকিট বেচতে সমস্যাটা কিসে? আমার দাদার দলের সাথে যাবে নাকি মিশে? না না, এরকম ব্যাপার নয়। যতক্ষণ আছে প্রাণ, আপনিই মহান। আমরা এই টিকিটগুলো নিশ্চয়ই বিক্রি করবো মাস্টার। আমি হলাম সুপারস্টার। তোমরা সবাই অনেক তাড়াতাড়ি চলে এসেছো। পরিস্থিতিটাই এরকম যে আমাদের দ্রুত কিছু করতে হবে। তাহলে প্রিন্সেস সুনানে, তুমি এসব সামলাতে পারবে? তোমার এই দায়িত্বটি ইয়াং জেনারেশনের হাতে দিয়ে দেওয়া উচিত। তোমার এখন আর সেই বয়স নেই। তোমার তো নিজের কথা ভাবা উচিত। এমনিও তোমার দ্বারা এখন আর কিচ্ছু হয় না। ড্যান্সের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আমি খুশি হয়েছি তুমি আগের মতোই হোকাগের পদ গ্রহণ করেছো, লেডি সুনাডে। দেখাশোনা তো হতেই থাকবে। ভালো হয় যদি আমরা আগে কাজের কথাগুলো বলে নিই। সবার প্রথমে আমরা কথা বলবো জিনচুরিকির ব্যাপারে, তারপর শত্রুদের লোকেশনের ব্যাপারে ইনফরমেশন, আর ওদের মিলিটারি স্ট্রেংথের ব্যাপারে। আমার কিছু সিনোবি একটা লোকেশন খুঁজে পেয়েছে, যেটাকে ওরা ভাবছে একটা শত্রুর ঘাঁটি, কিন্তু ওটা একটা ফাঁদও হতে পারে। আমাদের সবার আগে ইনফরমেশন জোগাড় করতে হবে। আর আমরাও অনেক গ্রুপ পাঠিয়েছি যারা এই মুহূর্তে ইনফরমেশন গ্যাদার করছে। আর আমাদের এই সমস্ত ইনফরমেশন একে অপরের সঙ্গে শেয়ার করা উচিত। তাহলে অ্যালাইড ফোর্সের মধ্যে আলাদা একটা ইউনিট করলে কেমন হয়, যারা ইনফরমেশন হ্যান্ডেল করবে? এটা খুবই ভালো আইডিয়া। সবার সবকিছু শেয়ার করা উচিত। হ্যাঁ, অবশ্যই। যদি আমাদের নেশন শুধু নিজের দেশ সম্পর্কেই ভাবতে শুরু করে, তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগেই আমাদের আকাশকে হারিয়ে দেবে। তাহলে আমরা দুটো জিনচুরিকিকে কোথায় লুকিয়ে রাখবো? লুকিয়ে রাখবো? কি প্রবলেম আছে এতে? নারুটো আর বি এই যুদ্ধে আমাদের শক্তি, ওদের আমরা কেন লুকাবো? প্রথমে আমিও এমনটাই ভেবেছিলাম, কিন্তু শত্রুপক্ষ ওদেরকে পাওয়ার জন্যই এই যুদ্ধটা করছে। গন্ডগোল যাতে না হয় তার জন্য ওদের দুজনকে অংশ নিতে দেওয়া হবে না। গত মিটিং আমরা এটাই তো স্থির করেছিলাম, কিন্তু সেই সময় তুমি অজ্ঞান ছিলে প্রিন্সেস। আমাদের শত্রু হলো মাদারা। আমাদের শক্তি লুকিয়ে রাখলে আমাদের জেতার আশাই আর থাকবে না, আর আমরা দ্বিতীয় সুযোগও পাবো না। আমাদের সর্বশক্তি দিতে হবে। এই যুদ্ধে 5 গ্রেট নেশনস এর প্রধান উদ্দেশ্য হলো ওদের দুজনকে রক্ষা করা। শুধুমাত্র একজন হোকাগে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সবার সম্মতি থাকা প্রয়োজন। এবার তুমি আমার কথা শোনো। নারুটো এখনো আমি ওকে খুব ভালো করে চিনি।
তুমি তো আমাদের পুরো টেনশনে ফেলে দিয়েছিলে। বিষয়টা যখন বন্ধুত্বের হয় তখন ও রিস্ক নিতে কোনো সময় পিছিয়ে যায় না। সেই জন্যই আমি বলছি, মিলিটারি স্ট্রেংথের ব্যাপারে কথা বলার আগে আমাদের 5 কাগের বিষয়ে রাজি হতে হবে, না হলে যে আমাদের কতটা অসুবিধা হবে। আমিও এনার সিদ্ধান্তের ব্যাপারে একমত, লেডি সোনাডে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি আমি। দেখো, আমাদের প্রিন্সেস ঠিক আগের মতো কথা বলছে। এর থেকেই প্রমাণ হয় যে ও ঠিক আছে। এবার সিদ্ধান্ত নিতে হবে জিনচুরিকে কোথায় লুকোবো। তোমার কোনো আপত্তি আছে লেডি হোকাগে? না, নেই। এখন তাড়াতাড়ি করো, আমাদের এগোতে হবে। আমি একটা জায়গার কথা ভাবছি, আর সেটা হিডেন ক্লাউড এতটাই দূরে যে কোনো আকাতস্কি মেম্বার সেখানে পৌঁছতে পারবে না। আমি শুধু সেটাকে আলাদা রেখেছি। আমাকে বলো, তুমি একা কেন দেখা করতে চাইলে? কারণ আমার একটা ফেভার চাই। একটা ফেভার? যতদূর আমি জানি এই টেলস সম্পূর্ণভাবে তোমার ছোট ভাই বিয়ের কন্ট্রোলে আছে। আমি চাই যে তোমার ভাই বি নারুটোকে ট্রেন করুক আর ওকে 9 টেলসকে কন্ট্রোল করা শেখাক। তুমি শুধু নিজের কথাই ভাবো। যদি ওই ছেলে নারুটো 9 টেলসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ও হিডেন লিফের আলটিমেট ওয়েপেন হয়ে যাবে। তোমার কি মনে হয় তোমার কথাতে আমি এত সহজে রাজি হয়ে যাব? আমি জানি তুমি কি বিষয় চিন্তা করছো, কিন্তু এই সময়টা আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়। আমাদের যুদ্ধ মাদারা উচিহার সঙ্গে। অবশেষে নারুটো আর বিয়ের পাওয়ারকে এই যুদ্ধে আমাদের ব্যবহার করতেই হবে, কিন্তু অপেক্ষা করে থাকলে দেরি হয়ে যাবে। চিৎকার করার কোনো প্রয়োজন নেই। কিছু চাওয়ার এটা আবার কেমন ধরন, লেডি সোনাডে? আমাকে ক্ষমা করে দাও। তবে এটা স্বীকার করতেই হচ্ছে, তোমার কথায় যুক্তি আছে। আমি জানি, কারণ অনেক আগে আমি এই বিষয়ে ভেবেছি। সত্যি? তুমি কি বলছো? আমি ওদের দুজনকে এমন জায়গায় পাঠাচ্ছি, সেটা কোনো সিক্রেট জায়গা নয়। সেই জায়গাটা আসলে ওদের লুকোনোর জন্য। অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, বি আর আমি ওই জায়গাতে ট্রেনিং নিয়েছি। একটা এসরাক মিশন? আপনি কি বলছেনটা কি? আপনি আমাকে সত্যি এত বড় একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন? ঠিক শুনেছো, এটা একটা মিশন যেটা একমাত্র তুমি কমপ্লিট করতে পারবে। তুমি আর ইয়ামাটো সেই জায়গায় যাবে যা হিডেন ক্লাউডে আছে। তার মানে কি ওখানেই আছে সেই রিসর্টটা? গ্রেট লর্ড এল্ডারের ভবিষ্যৎবাণী ঠিকই ছিল। মনে হচ্ছে এই সেই জায়গা যা উনি দেখেছিলেন। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি ওই আইল্যান্ডটাতে ওই অক্টোপাসটার সঙ্গে দেখা করতে চলেছি? সত্যি বলতে আমার একটু হলেও খারাপ লাগছে, কারণ সবাই এতটা বিজি আর আমাকে গিয়ে একটা রিসর্টে এখন চিল করতে হবে। মাথা মোটা একটা! তুমি একটা মিশনে যেতে চলেছো। আমি তো মজা করছিলাম গ্র্যানি, আপনি তো দেখছি রেগে লাল হয়ে গেলেন। কিন্তু প্রফেসরের কথা অনুযায়ী যদি আমি ওই আইল্যান্ডটাতে সত্যি যাই, তাহলে সেই কথাটাও কি সত্যি হবে যে সাস্কের সঙ্গে আমার লড়াই হতে চলেছে, যেমনটা লর্ড এল্ডার বললেন আমাকে? আমি সেই সত্যিটার ব্যাপারে জানি না নারুটো। হ্যাঁ, কিন্তু এটুকু অবশ্যই জানি যে যুদ্ধ হতে চলেছে। সেই জন্য এটা এস র্যাঙ্ক মিশন। যখন তুমি ওখানে পৌঁছবে, ইয়ামাটোর অর্ডার ফলো করবে। ওকে, আমি বুঝতে পেরেছি। আমরা অবশ্যই সফল হব গ্র্যানি, আমাকে আপনি বিশ্বাস করুন। চলো কিলার বি, গিয়ে গাওয়া যাক গান। মেয়েরা আবার সেই শুনে না হয়ে যায় অজ্ঞান। কোথায়? কি দাদা, আরেকটু হলে আমার হার্ট ফেল হয়ে যাচ্ছিল। তোমাকে একটা মিশনে যেতে হবে, আর তাও সেটা এখনই। বললে আরে এটা কি পরে আছো তুমি? আমার কপাল তো খুলেই মিশিয়ে দিলে। এক্ষুনি চলো, তাড়াতাড়ি। দাদা, আমার কনসার্ট আছে 3 দিন পরে। এইভাবে তুমি আমায় নিয়ে যেও না ধরে। এত কম সময় আমরা এতগুলো টিকিট কি করে বিক্রি করব? যদি আমরা এটা না বিক্রি করি তাহলে উনি রাগারাগি করবেন। ইডিয়েট, অকর্মের ঢাকা, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তারপর জানো কি হবে? আমাদের দুজনকে চেয়ারের মধ্যে বেঁধে দেবে, আর মাস্টার আমাদের সারেগামা শুনিয়ে আমাদের পাধানিসা বের করে দেবে। না, এইসব ভেবে আমার কানটা কিরকম ব্যথা করছে। তাহলে আর কোনো উপায় নেই, আমাদের এই টিকিটগুলো বিক্রি করতেই হবে। হ্যাঁ, কিন্তু যদি আমরা সব বিক্রি করতে পারি তাহলে ওনার মনটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে। তারপর উনি আমাদের ফ্রন্ট সিটে বসে আমাদের ওয়ার্ডের মতো টর্চার করবেন। একদিকে ব্যথা, একদিকে কষ্ট, আমাদেরকে বসে উনি করে দেবেন আমাদের জীবন নষ্ট। তাহলে এই টিকিটগুলো বিক্রি করতে হবে নাকি হবে না? আরে আমি কি করে জানবো?